আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আমি নতুন কিছু জামার কালেকশন নিয়ে আসছি, যেগুলো আমার হাতে তৈরি আর আমার মেয়ের জন্য কিছু অন্য কারোর জন্য। তো বেশিরভাগই আমার মেয়ের জন্য তৈরি। তো এগুলোর ডিজাইন আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। তো আপনাদের কাছে কোন জামাটা বেশি ভালো লাগে, কোন জামাটার ডিজাইন ভালো লাগে, অবশ্যই আমার কাছে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো সিম্পল একটা জামা সাদার মধ্যে দেখেন, মানে কামিজের মানে থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া জামা থেকে এই ফ্রকটা তৈরি করছি। তো একটু মানে ছোট ইয়ক কাটের মধ্যে জামাটা, উপরের বডিটা একটু ছোট দিছি, কারণ যাতে নিচ দিয়া খোলামেলা থাকে। বাচ্চারা তো টাইট ফিল পছন্দ করে না, তো একটু ঢিলা ঢালা করে এই জামাটা বানাইছি। তো ও পরতে আরাম পায়, এমনি যেমনই হোক না কেন ও পরতে আরাম পায়। তো এই আরেকটা জামা সবুজের মধ্যে দেখতেই পারতেছে কমলার একটা কম্বিনেশন। তো এই জামাটা একটু ডিজাইন করে বানাইছি। তো উপরে একটু আমি এমব্রয়ডারি কাজ করে দিছি, হাতাটা পরি হাতা বানাইছি। তো এই জামাটা বড় সড়ো করে বানাইছি, দেখেন ফরক যেহেতু একটু লং হয়, তো লং করেই বানাইছি। আমার মেয়ের এখনও 2 বছর হয় নাই, 21 মাস চলতেছে। তো ওই হিসেবে ওর এটা কয়দিন পরানো যাইব। আর এই টুকরা কাপড়টা আমার কাছে আগের থেকেই ছিল, তাই ভাবলাম মেয়ে যখন হয়েছে মেয়ের জন্য বানাই ফেলি জামা। তো ছিল দেখা কাজে লাগাই ফেলছি, আর মেয়ে হয়েছে দেখা মেয়ের জন্য বানাই নিয়েছি। তারপরে এই যে কালো জামাটা, সাদা আর কালোর কম্বিনেশনের জামাটা একটু হাতের কাজ করে নিয়েছি সিম্পলভাবে। তো জামাটা আমি কয়েকবার পরাইছি, যে কারণে পরানোর পর আর এত একটা ভাঁজ করা হয় নাই, এই কারণে জামাটা অনেক কুচকানো হয়ে রয়েছে। বাচ্চাদের জামা তো যতই ভাঁজ করি না কেন উল্টাপাল্টা হইবই, একটা নিতে গেলে আরেকটা উল্টাপাল্টা হয়ে যায়। আর এই যে একটা গরমের জন্য পারফেক্ট জামা বানাইছি, আমব্রেলার মতো, দেখেন কত বড় ঘের হয়েছে। আর এটাও কিন্তু কামিজের সাইডের থেকে কাপড় বেঁচে গেছে, সেই কাপড় দিয়া জামাটা তৈরি করছি। মাশাআল্লাহ, জামাটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে। আর আমার কাছে এইসব মানে ছোটোর মধ্যে খাটোর মধ্যে এইসব জামাগুলো খুব বাচ্চাদের কাছে কমফোর্টেবলও লাগে, আর জামাগুলো পরলেও ভালো লাগে। বড় বড় ফ্রকের চাইতে এই খাটো ফ্রকগুলো খুব ভালো লাগে পরলে, পেনের সাথে আর কি। তারপর এই ফ্রকটা তৈরি করছি, যেহেতু আমার একটা জামার থেকে কাপড়টা বেশি বেঁচে গেছিলো, তো বড় করে ফ্রকটা তৈরি করছি। তো এখন এটাও পরাইতেছি, মাঝে মাঝে আর কি পরাই। তো এটা পরানো পড়ছে কয়েকবার, যে কারণে একটু কুচকানো দেখতেছেন। আসলে যেসব জামাই বানাই না কেন, 1 দিন 2 দিন পরানো হয়ে যায়। নতুন জামা বানাইলে সেটা পরাইতে মন চায়, সেজন্য পরায় ফেলছি। পরে আবার উঠে রাইখা দিয়েছি, সবসময় পরাই না এগুলা। তো এই যে এই জামাটা মানে গেছে গরমে বানাইছি, এবার পারফেক্ট হয়ে আমার মেয়ের আর কি লাগে। তো এখানে একটু হাতের কাজ করছিলাম, তখন আমি নতুন নতুন কাজটা আর কি শিখছিলাম। তো হাতের কাজটা তেমন ভালো না হইলেও জামাটা সুন্দর, বেশ পরাইলে ভালো লাগে। আর এখানে কুশি কাটার গলাটা আছে, এই গলাটা কিনে আনছিলাম, মানে আমার মা আনছিল আমার জন্য। এখন সেটা আমি আমার মেয়েরে পরাইতেছি, কি ভালো না? তো এটা আমার পরা হয় নাই, এই কুশি কাটার গলাটা, এটা দিয়ে মেয়ের জন্য জামা তৈরি করে ফেলছি। তো কেমন হয়েছে সবাই বলবেন। তারপরে লাস্টে হইতেছে একটা অনেক সুন্দর একটা জামা। তো এই ডিজাইনটা আমি আরেকজনের কপি করেই করছি, আরেকজনের ড্রেস দেখা। তো কপি বলতে কি, আমি ওই ডিজাইনটা ফলো করি আর কি, নিজের মতো করে আর কি। সুতাগুলো নিজের পছন্দ মতো লাগাইছি, যেমন শেড সুতার মতো। আমার কাছে যেহেতু শেড সুতা নাই, আমি আমার কাছে যে সুতাগুলো আছে ওগুলোর মধ্যে শেডের মতো বানাইতে চাইছি। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো ভালো লাগছে জামাটা। তো আমার কাছে মনে হয় যে কোনো বাচ্চারই এই জামা পরাইলে ফুইটা থাকবো। তো এটা আমার এক রিলেটিভের জন্যই বানানো। আপনাদের কাছে কোন জামার ডিজাইনটা ভালো লাগছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাইবেন। আর সাথে যে কিছু পুরান জামা নিছি তাতে মাইন্ড নেবেন না, কারণ পুরান না, আসলে 2-1 দিন পরাইছি, আমি ইস্ত্রি করি না, এই কারণে আর কি কুচকানো হয়ে রয়েছে। আর বাচ্চাদের জামা বোঝেনি তো, পরাইলেই না ওরা নষ্ট করে ফেলে। তো এটা আবার ধোয়া লাগে, ধুইলেই তো কুচকায় যায় জামাগুলা, যেহেতু কটন মানে সুতি কাপড়, এই কারণে আর কি। আর আমি ইস্ত্রি করি না দেখে এরকম হয়ে রয়েছে।
তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।